আমি আমার স্বামীকে নিয়ে হসপিটাল থেকে আল্ট্রাসোনার রিপোর্ট নিয়ে বের হচ্ছিলাম। হঠাৎ আমার স্বামীর বন্ধুর সাথে মেডিকেলে দেখা হয়ে গেল। আমাকে দেখে আমার স্বামীর বন্ধু আমার স্বামীকে বলল, তুই কতটা স্মার্ট ছিলি, বিয়ে করবি স্মার্ট সৌন্দর্য দেখে, নয়তো মেয়ের বাবার টাকা পয়সা দেখে। তা তুই কি দেখে এরকম কালো মেয়ে বিয়ে করলি? কথাটা শুনে আমি মনটা খারাপ করে দাঁড়িয়ে রইলাম। আমার স্বামী তখন সহজভাবে উত্তর দিল, নর্দমার ড্রেন থেকে কুকুরের বাচ্চা তুলতে দেখে। আমার স্বামীর বন্ধু তখন অবাক চোখে তাকিয়ে বলল, মানে এটা কোন ধরনের উত্তর? পাশে থাকা আমার স্বামীর বন্ধুর বউ বলল, তোমার বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। আমার স্বামী তখন বলল, আমার মাথা ঠিক আছে। আমি একদিন বৃষ্টির দিনে রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করি একটা মেয়ে নর্দমা থেকে একটা কুকুরের বাচ্চা টেনে তুলছে। যে মেয়ে একটা কুকুরকে বাঁচানোর জন্য নর্দমায় পর্যন্ত নামতে পারে, সে মেয়ে একটা মানুষের জন্য কতটা করতে পারে সেটা কি ভেবে দেখেছিস? আমার স্বামীর বন্ধু কথা শুনে কিছুটা বিরক্ত হয়ে বলল, তোর ডায়লগ মার্কা কথাবার্তা বন্ধ কর। আরে সারাদিন পর পরিশ্রম করে বাসায় ফিরবো, কলিং বেল বাজানোর সাথে সাথে যখন দরজাটা একটা সুন্দরী বউ খুলে দিবে, তখন তো সারাদিনের সব শরীরের ক্লান্তি দূর হয়ে যায়। ঠিক ওই মুহূর্তে তুই চিন্তা করে দেখ, ওই মুহূর্তে যদি তোর বউয়ের মতো কালো পেতনি টাইপের মেয়ে দরজা খুলে, তখন তো তাকে দেখে আরো মেজাজ খারাপ হয়ে যাবে। আমার স্বামী এমন কথা শুনেও খুব সাবলীল ভাবে হেসে বলল, ধর তুই খুব সুন্দরী একটা মেয়েকে বিয়ে করলি, সারাদিন পর তুই ক্লান্ত হয়ে বাসায় ফিরে এসে দেখলি তোর সেই সুন্দরী বউ তোর বিছানাতে অন্য কাউকে নিয়ে শুয়ে আছে। এই যুগে এসেও তুই যদি একটা মেয়ের গায়ের চামড়া দিয়ে বিবেচনা করিস, তাহলে এর থেকে লজ্জার আর কি আছে? সৌন্দর্য কিন্তু কখনো চিরস্থায়ী হয় না। নিজের পরিহিত সুন্দর চকচকা শার্টটাও কিন্তু এক সময় মলিন হয়ে যায়। এজন্য চামড়ার রং না খুঁজে বরং চরিত্র খোঁজার চেষ্টা কর, কারণ একজন চরিত্রবান স্ত্রী তোর জীবনটাকে সুন্দর করে তুলবে। আর যদি টাকা পয়সার কথা বলিস, তাহলে একবেলা ভালো খাওয়ানোর অবস্থা আমার শ্বশুরের আছে, আর আমি তাতেই খুশি। কথা বলে আমার স্বামী ওখান থেকে আমাকে নিয়ে চলে আসলো। কিছুদিন পর আমার স্বামীর ফোনে ফোন আসলো আমার স্বামীর সেই বন্ধুর। আমি তখন ঘর ঝাড়ু দিচ্ছিলাম। আমার স্বামী ফোন ধরার সাথে সাথে ওই প্রান্ত থেকে তার বন্ধু বলছিল, দোস্ত তুই আমাকে ক্ষমা করে দিস। আমার স্বামী তখন বলল, কেন দোস্ত কি হয়েছে? তখন সে বলল যে তোর সাথে দেখা হওয়ার কিছুদিন পরে আমার বউ তার প্রেমিকের সাথে পালিয়েছে। আমি লজ্জায় এই কথাগুলো আমার কোনো বন্ধুকে জানাইনি। আর সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমি শ্বশুর বাড়িতে খবর নিয়ে দেখি শ্বশুর তার মেয়ের প্রেমিককে মেনে নিল। বিয়ের সময় আমাকে যে জিনিসগুলো উপহার দিয়েছিল সেই জিনিসগুলোও ফেরত নিল। এখন আমি লজ্জায় সমাজে কারোর সাথে মুখ দেখাতে পারছি না। আমার স্বামী এই কথাগুলো শোনার পরে তার বন্ধুকে বলল, খুব দুঃখজনক বিষয়, তোর জন্য আসলেই খুব মায়া হচ্ছে রে। দয়া করে আর লজ্জা দিস না, যদি পারিস তাহলে একটা চরিত্রবান মেয়ের সন্ধান দিস। আমি চোখ বন্ধ করে বিয়ে করব, মেয়ের গায়ের রঙও দেখবো না, বাবার টাকা পয়সাও দেখবো না। ভাবিকে বলিস আমি তার কাছে মাপ চেয়েছি, সে যেন আমাকে ক্ষমা করে দেয়। কথা বলেই আমার স্বামীর বন্ধু ফোনটা কেটে দিল। আর একদিন পাশের বাসার এক আন্টি আমার শাশুড়িকে উপহাস করে বলল, ভাবি একটা কথা বলি, কিছু মনে করেন না। আমার শাশুড়ি মা বলল, না রে বোন, কিছু মনে করব না, বলো। সেদিন আমার মেয়ে বলতেছিল, আমাদের বাসায় যে নতুন কাজের মেয়েটা এসেছে, সে যদি আপনার ছেলের বউয়ের পাশে দাঁড়ায়, তাহলে মনে হবে আপনার ছেলের বউ হচ্ছে কাজের মেয়ে, আর কাজের মেয়েটাকে মনে হবে আপনার ছেলের বউ। কথাটা বলেই পাশের বাসার আন্টি এমন ভাবে হাসতে লাগলো যেন মনে হলো পৃথিবীর সব থেকে সেরা জোকস উনি বলেছেন। পাশের বাসার আন্টির কথা শুনে আমার শাশুড়ি মা শান্ত গলায় জবাব দিল, ভাবি আপনার মনে আছে একবার আপনার শরীর হঠাৎ করে ভীষণভাবে খারাপ করেছিল? আপনার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আপনি বিছানায় প্রসাব করে দিয়েছিলেন। আমি গিয়ে দেখি আপনার পেটের অতি সুন্দরী মেয়ে লিজা আপনার পাশে আসেনি। আমার ছেলের বউ নাক মুখ ঢেকে এসে কাজের মেয়েটাকে বলেছিল ওইগুলা পরিষ্কার করতে। এখান থেকে 2-3 মাস আগে আমার ভীষণ করে পেট খারাপ করেছিল, আমি দিনে 2-3 বার বিছানা নষ্ট করে ফেলতাম। আমার ছেলের বউ তখন ওইগুলা নিজ হাতে পরিষ্কার করত, আমাকে নিজ হাতেই গোসল করাতো। অথচ কাজের মেয়ে আমার বাসাতেও ছিল। আপনার মেয়েকে বলে দিবেন, হতে পারে আমার ছেলের বউয়ের গায়ের রংটা একটু কালো, সে পরের মেয়ে হয়েও আমার ছেলের বউটা যেভাবে আমাকে সেবা করেছে, 25 বছর বয়সে তার জন্মদাত্রী মাকেও সে এই সেবাগুলো করেনি।
হয়নি। কথা বলে আমার শাশুড়ি মা ওখান থেকে চলে আসলো। বেশ কিছুদিন পরে আমার শাশুড়ি মায়ের ফুফাতো ভাই আমাদের বাসায় আসলো। আমি চায়ের কাপটা যখন তার হাতে দিলাম তখন খালু ভুরু কুচকিয়ে বলল, কি চাটা বানানোর আগে কি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছিলে? কথাটা শুনে আমার শাশুড়ি মা সাথে সাথে বলল, কেন ভাই, তোমার কি মনে হচ্ছে আমার ছেলের বউ ময়লা হাত দিয়ে তোমাকে চা বানিয়ে দিয়েছে? খালু তখন বলল, আমার মনে হয় তোর ছেলের বউকে যদি 1 ঘন্টা ধরে ভীম সাবান দিয়ে ঘষা মাজা করিস তারপরেও মনে হয় তার গায়ের ময়লা লেগে থাকবে। সেদিন আমি আর তাকে কিছু বলতে পারিনি। মুখে কাপড় দিয়ে কান্না করতে করতে আমি আমার রুমে চলে আসলাম। কিন্তু প্রকৃতির কি নিয়ম, খালুর মেয়ের বাচ্চা হওয়ার সময় ও নেগেটিভ রক্ত লাগবে। কোথাও রক্তের ব্যবস্থা হচ্ছিল না। খালু হসপিটালে বসে এদিক ওদিক ফোন করছিল। ঠিক এমন সময় আমি এটা জানতে পেরে হসপিটালে তাকে রক্ত দিতে চলে গিয়েছিলাম এবং রক্ত দিলাম। সুস্থ হওয়ার পরে খালু আমাদের বাসায় মিষ্টি নিয়ে আসলো। তখন আমার শাশুড়ি মা সবার সামনে খালুকে বলেছিল, তোমার চোখে আমার বউয়ের সারা গায়ে সারাক্ষণ ময়লা লেগে থাকে তাই না? অথচ সেই ময়লা মেয়েটার রক্ত আজকে তোমার মেয়ের শরীরে ঘোরাঘুরি করছে। সেদিনের অপমান স্বরূপ আমার বউ যদি তোমাকে বলতো তোমার মেয়েকে রক্ত দিবে না, তাহলে তোমার মেয়ে আর তোমার নাতনি আজকে এই পৃথিবীর আলোয় দেখতো না। আমার বৌমার গায়ের রংটাকে বড় করে না দেখে তার মনটাকে বড় করে দেখো। সেদিন খালু আর কোনো উত্তর না দিতে পেরে চোখ ছলছল করছিল। মাঝরাতে আমার ঘুম আসছিল না, তাই আমি বেলকুনিতে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করেই আমার স্বামী আমার পিছন থেকে ধরে বলল, তোমার গায়ের রং কালো বলে তুমি কি মন খারাপ করছো? আমি তখন হেসে বললাম, না, আমি মোটেও এ বিষয়ে মন খারাপ করি না। আল্লাহ তাআলা সবার মতো অতি যত্ন করেই আমাকে বানিয়েছেন। আল্লাহ তাআলা কারুর মাঝেই কোনো অপূর্ণতা রাখে না। একদিক না একদিক থেকে আল্লাহ তাআলা সবাইকে সবকিছু পুষিয়ে দেয়। আমি কালো হয়েও আমার শাশুড়ি ননদ স্বামীর কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি, হয়তো পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েটাও সেটা পায়নি। আমার স্বামী তখন মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি মানুষ চিনতে ভুল করিনি। কিছুদিন পরেই আমার ডেলিভারির ডেট চলে আসলো। আমাকে হসপিটালে ভর্তি করা হলো। সন্তান হওয়ার যন্ত্রণায় আমি হসপিটালে বসে কাতরাচ্ছিলাম। আমার স্বামী তখন হসপিটালের বাইরে দাঁড়িয়ে অনেক বেশি কান্নাকাটি করছিল। আর এদিকে আমার শাশুড়ি মা বাসায় বসে জায়নামাজে বসে কান্নাকাটি করছিল, আমি যেন সুস্থ থাকি আর বাচ্চাটাকে নিয়ে সুস্থভাবে বাসায় ফিরতে পারি। আর আমি একটা সুস্থ কন্যা সন্তানের জন্ম দিলাম। আমার স্বামী এসে আমাকে জিজ্ঞেস করলো, তুমি কেমন আছো? আমি তখন আমার স্বামীর হাত ধরে কান্নায় ভেঙে পড়লাম। আর আমি আমার স্বামীকে বললাম, আমার বাচ্চাটা কি আমার মতো কালো হয়েছে? তখন আমার স্বামী বলল, না, আমাদের বাচ্চাটা ফুটফুটে সুন্দর হয়েছে। এমন সময় আমার শাশুড়ি মা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। শাশুড়ি মায়ের কান্না দেখে ডাক্তার সাহেবও রীতিমতো অবাক হয়ে গেল। মানুষের মন দেখে বিবেচনা করুন, সাদা চামড়া এবং পয়সা দেখে নয়।